দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি গোবিন্দগঞ্জ উপজেলার মুক্ত মঞ্চে এবং আমি এখন যে প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে এটা দ্বিতীয় প্রহরের প্রোগ্রাম। এখানে আসলে গুণীজন সংবর্ধনা এবং যারা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে তাদেরকে পুরস্কার বিতরণ করা হচ্ছে এবং এই উপলক্ষে কিন্তু গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পাশাপাশি বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ তারা উপস্থিত আছে। দর্শক, আমরা আসলে একটু তাদের সাথে যুক্ত হব, ফারুক আহমেদের সাথে যুক্ত হতে চাই। 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আলোচনা সভা, এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। আজকে আমরা আসলে যেটি বলতে চাই সেটা হচ্ছে 21-এর এই চেতনাকে আমরা ধারণ করি, আমরা লালন করি। আমরা গর্বিত এই কারণেই যে বাংলা ভাষার জন্য এদেশের মানুষ তাদের জীবন বাজি রেখেছে, অনেক শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই 21শে ফেব্রুয়ারি। আজকে আমরা এই 21শে ফেব্রুয়ারির দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা ভাষার জন্য শহীদ হয়েছে, তাদের বিদায়াত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করে এবং তাদের শোকসমাপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। যুক্ত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক, আমরা যুক্ত হতে চাই গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি। প্রথমেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করি 1952 সালের ভাষা আন্দোলনে যে সমস্ত শহীদান হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আসলে 1952 সালে ভাষা আন্দোলনে আমাদেরকে শিখিয়ে দিয়েছে কিভাবে 1971 সালে মুক্তিযুদ্ধ পরবর্তী যত প্রকার আন্দোলন হয়েছে ন্যায়ের এবং সংগ্রামের জন্য, এবং তৎপরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন বিশেষ করে ছাত্র সংগঠন সহ এই নতুন নতুন প্রজন্ম তাদের বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং 90 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন পরিশেষে যেটার পরিপূর্ণ রূপ নতুন প্রজন্ম দেখতে পেল, এটা আসলে 1952 সালের ভাষা আন্দোলনেরই আমরা প্রতিধ্বনি শুনতে পাই। যেমনটি বলছিলেন আসলে সামনের বাংলাদেশটি কেমন হবে, এই ভাষা আন্দোলনে কিভাবে তারা উজ্জীবিত হবে, এই কথাগুলো কিন্তু আসলে বিএনপির দুজন নেতৃবৃন্দ আমাদেরকে জানাচ্ছিলেন। মহান দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছে বিভিন্ন স্তরের সুধী সাধারণ মানুষ, শিক্ষক, ছাত্র, এবং আমাদের মাঝে কিন্তু উপস্থিত আছে বাংলাদেশ জামাতে ইসলামের গাইবান্ধা জেলার সাবেক যিনি আমির ডক্টর আব্দুর রহিম। 52 সালের ভাষা আন্দোলন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে রক্তের আখরে লেখা নাম হচ্ছে বাংলার ভাষা আন্দোলন। এই আন্দোলনে ভাষার জন্য শহীদ হয়েছিলেন আমাদের রফিক, সালাম, বরকত, জব্বারের মতো লোকেরা। আর তাদেরকে গণতান্ত্রিক চেতনায় এগিয়ে নেওয়ার জন্য আসলে 52 সালে যেটা আমরা বিজয় লাভ করেছিলাম শাহাদতের বিনিময়ে, পরবর্তীতে সেই চেতনায় গণতান্ত্রিক চেতনায় বাংলাদেশ 71 সালে বাংলাদেশে রূপ পরিগ্রহ করে অনেক মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে। যেমনটি বলছিলেন যে 52 ভাষা আন্দোলনের শক্তি কিন্তু তারা বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চায়। আমি একটু কথা বলতে চাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উপলক্ষে আমরা প্রথম প্রহরে 12টা 1 মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি এবং ভোর থেকে সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনসাধারণ প্রভাত ফেরির মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। আমাদের এই পর্যায়ের অনুষ্ঠানে আমাদের রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের, এবং তার পাশাপাশি রয়েছে গুণীজন সংবর্ধনা এবং পাবলিক লাইব্রেরি আয়োজনে বইমেলা। আমি মনে করি 52-র চেতনা, 71-এর চেতনা এবং 24-এর চেতনা একই সুতায় গাঁথা। আমরা এই চেতনাগুলি পরবর্তী প্রজন্মের মধ্যে যেন ছড়িয়ে দিতে পারি সেই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। যুক্ত ছিলেন আসলে যেমনটি জানাচ্ছিলেন যে এভাবেই আসলে তারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে 52-র যে ভাষা আন্দোলন এটি তারা নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে চায় এবং এখান থেকে শক্তি সঞ্চার করতে চায়। এই ছিল আমার কাছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে 21শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয় সর্বশেষ।